সুনামগঞ্জে বোরো মৌসুমের পর আমন ধান রোপণ করে প্রান্তিক পর্যায়ের অর্থনীতির চাকা সচল রাখেন হাওর অঞ্চলের কৃষকরা। কিন্তু কৃষকেরা যে পরিমাণ শ্রম দেন, নানা কারণে সেই পরিমাণ ধান তারা উৎপাদন করতে পারছেন না। সুনামগঞ্জের প্রত্যন্ত এলাকার কৃষক কামাল হোসেন গত বছর আমন আবাদ করতে গিয়ে লক্ষাধিক টাকা খরচ হলেও সেই পরিমাণ ফসল তিনি উৎপাদন করতে পারেননি। কারণ হিসেবে কৃষি বিভাগের পর্যাপ্ত তদারকির অভাবকে দায়ী করলেন তিনি। বীজ পাইছি না, সার পাইছি না, এর মাঝে কোনো তদারকি নাই, বিষ দেওয়ার মতো বিষও পাইছি না। বাজার লাস্টে আমার লস হয়েছে। বা সার দিত তো অবশ্যই ধান জমিন ফসল হইতো বা আমরা কষ্ট সফল হইতো। শুধু এমন গল্প কামাল হোসেনের নয়, জেলা জুড়েই কৃষকেরা জলবায়ুর সাথে যুদ্ধ করে হাওরে ফসল উৎপাদন করতে গিয়ে নানা ধরনের বাধা বিপত্তির মুখে পড়ছেন। অফিসার না আসা পর্যন্ত আমরা কি বাড়াইব, অনেক আমরা ফলমালা দিতে হবে, ফলমালা ছাড়া তো আর কোনো কিছু হইবে না। আমরা ফলমালা না জানি, আমরা যতটুকু পারি অতটুকুই আমরা করতেছি। অফিসার কেউ আয় না, ধান দেখে না, আমরা কিনে না ফেলাই, কেউ আয় দেখে উঠে না, চিন্তা করতাম আপনারা। তবে কৃষকদের অভিযোগ অস্বীকার করলেন কৃষি বিভাগ। মাঠ পর্যায়ে ধানের উৎপাদন বাড়াতে কৃষি অফিসাররা কাজ করছে বলেও জানায় কৃষি বিভাগ। বিভিন্ন জায়গায় কৃষকদেরকে অন্যান্য লাভজনক ফসল আবাদের জন্য, বিশেষ করে সবজি, আগাম শীতকালীন সবজি, তারপরে অন্যান্য ফসল, সরিষা, মাসকলাই, যে সমস্ত ফসল চাষ করে কৃষকরা খুব লাভবান হবে সেই সমস্ত বিষয়ে আমরা মাঠ পর্যায়ে পরামর্শ দিয়ে যাচ্ছি। কৃষকরা আমাদের কথা মতো কাজ করে যাচ্ছে। আমরা আশা করি যে সুনামগঞ্জের কৃষকরা তাদের উৎপাদিত পণ্য থেকে লাভবান হতে পারবে। ৮৩,৩৮০ হেক্টর জমিতে আমন ধানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও অর্জন হয়েছে প্রায় ৮৩,৪৯৫ হেক্টর। এখন সুনামগঞ্জ।